এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। বান্দা, এবং তোমরা নিজেদের মধ্যেও খেয়ানত করবা না, জেনে বুঝে কারো অন্যের হক নষ্ট করবা না, অন্যের আমানত নষ্ট করবা না। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিজেদের হকও নষ্ট করবা না, নিজেদের সাথেও খেয়ানত করবা না। নিজেদের সাথে খেয়ানত করা মানে কি? আমার হাত আমার কাছে আমানত, আমার পা আমার কাছে আমানত, আমার এই মাথাটা আমার কাছে আমানত, আমার চোখ আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করার মানেটা কি? এই আমানতের খেয়ানত করার মানে হচ্ছে এমন কোনো কাজ করা যেই কাজের মাধ্যমে পরকালে আমার এই হাত, আমার এই পা, আমার এই চোখ, আমার এই ঠোঁট, আমার এই জিহ্বা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এমন কোনো কাজ করা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে খেয়ানত করা। আমার হাতের সাথে খেয়ানত মানে কি? আমি হাত দিয়ে এমন একটা কাজ করলাম যেই কাজের কারণে এই হাতটা কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার পরে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, তাহলে আমি আমার হাতের সাথে খেয়ানত করলাম। আমি আমার পায়ের সাথে খেয়ানত কিভাবে করলাম? আমার পাকে যখন আমি অন্যায় পথে ধাবিত করব, অন্যায় পথে পরিচালিত করব, আর এই অন্যায় পথে পরিচালিত হওয়ার কারণে এই পাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে পুরাইবেন, তাহলে বুঝতে হবে আমি আমার পায়ের সাথে খেয়ানত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। অতএব বান্দা, জেনে বুঝে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের সাথেও খেয়ানত করবা না।